এলিয়েন বা এক্সট্রা টেরিস্টেরিয়াল বিং। আচ্ছা, সেটা তো হলিউড মুভিতেই দেখা যায়। এরকম সত্যি হয় নাকি? এলিয়েনের কোনো অস্তিত্ব নেই, এটা একটা ফালতু ধারণা। আর এটা কেবলমাত্র আমরা মন গড়া একটা কাহিনী তৈরি করেছি। এই মহাবিশ্বে আমরা একমাত্র এক এবং অদ্বিতীয়। আচ্ছা, যদি আপনি কাউকে এলিয়েনের অস্তিত্ব সম্পর্কে প্রশ্ন করেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে এরকমই উত্তর আপনাকে শুনতে হবে। সত্যি বলছি তো আমি। বন্ধুরা, এই জায়গাটার নাম নেভাদা স্টেট অ্যান্ড ট্রেনিং রেঞ্জ অ্যাট গ্রুম লেক। বেশিরভাগ মানুষ এটাকে এরিয়া 51 নামেই জানেন। হ্যাঁ, আমেরিকা যুক্তরাষ্ট্র সরকারিভাবে এর অস্তিত্ব স্বীকার করে। জন ওয়াশিংটন ইউনিভার্সিটির ন্যাশনাল সিকিউরিটি আর্কাইভ থেকে ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী জানা যায়, এটা গোয়েন্দা বিমান ও গোপন মিলিটারি পরীক্ষা কেন্দ্র। এটাই শেষ। কিন্তু এরিয়া 51 নিয়ে 1959 সালে রেনো ইভিনিং গ্যাজেটে, বর্তমানে যার নাম রেনো গ্যাজেট জার্নালে, ইউএফও দেখতে পাওয়ার কথা লেখা হয়েছিল। যদিও এর শুরুটা হয়েছিল 1947-এ ঘটে যাওয়া ইউএফও ক্র্যাশিংয়ের মাধ্যমে। রসওয়েল, নিউ মেক্সিকোর এই ঘটনা সরকারিভাবে অস্বীকার করা হয়েছিল এবং বলা হয়েছিল এটা কোনো ইউএফও নয়, এটা একটা ওয়েদার বেলুন ছিল। এই ঘটনা আর সম্প্রতি পেন্টাগন দ্বারা স্বীকার করা ঘটনার মধ্যে কত পার্থক্য! এখন পেন্টাগন ইউএফওর অস্তিত্ব স্বীকার করছে। 1950-এর পর থেকে অগণিত ইউএফও দেখতে পাওয়ার কথা যেরকম উল্লেখ আছে এরিয়া 51 নিয়ে, একই রকমভাবে প্রাচীনকাল থেকে ইউএফও দেখতে পাওয়ার কথা ও তাদের সাথে যোগাযোগের প্রমাণ স্থাপত্য থেকে বর্তমান ভিডিও ক্লিপসে ছড়িয়ে থাকলেও সেই আদিম সংঘাত রয়ে গিয়েছে বিশ্বাস এবং অবিশ্বাসের। সত্যি কি এরা আছেন বা আছে, নাকি পুরোটাই একটা মন গড়া হলিউডি গল্প যেটা সিনেমা হলে দেখতে বা বাড়িতে বসে টিভিতে বা মোবাইলে ওয়েব সিরিজ দেখতে দেখতে ভালো লাগে? আচ্ছা, এলিয়েন কি সত্যিই আছে? এটা একটা ইনফোটেনমেন্ট বা মনোরঞ্জনের ব্যাপার। চলুন ব্যাপারটা যন্তর মন্তরের সঙ্গে আজকে আবার একটু গভীরে প্রবেশ করি, অবশ্যই সেই বহু চর্চিত এবং বিতর্কিত এরিয়া 51 নিয়ে। সময়টা ছিল 15 মে 1989। একজন অজানা মানুষের ভিডিও প্রকাশ পায়, যিনি দাবি করেছিলেন এরিয়া 51-এ তিনি কাজ করতেন এমন একটা প্রজেক্ট নিয়ে যেটা বাইরের মানুষ একদমই জানে না। ইউএফও অর্থাৎ আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্টের রিভার্স ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ ইউএফও টেকনোলজি নকল করে ওই রকম বা ওর থেকে আরও উন্নত সিক্রেট বা গোপন বিমান বানানো। আর পরে যখন সেই ব্যক্তি সামনে আসে তখন জানা যায় তার নাম বব লেজার। দীর্ঘ সময় ধরে তিনি এই কাজ করেছেন, আর এই গোপন স্থানটির নাম যেখানে তিনি করেছেন অবশ্যই এরিয়া 51। বব লেজার সাহেব যে ছবি দেখিয়েছিলেন সেখানে ইউএফও কিভাবে আকাশে ওড়ে সেটা দেখিয়েছিলেন, আর মুভিতে দেখানো ইউএফওর থেকে সেটা একটু আলাদা। তার বর্ণনা দেওয়া ছবির সাথে সম্প্রতি পেন্টাগন দ্বারা স্বীকৃতি দেওয়া ইউএফওর ভিডিওর হুবহু মিল পাওয়া গিয়েছে। ধীরে ধীরে যেন এই সত্যিটা সামনে আসছে। চলুন, সত্যিটাই তো আজকে যন্তর মন্ত্র আপনাদের জানানোর চেষ্টা করবে। আমেরিকার লাস ভেগাস থেকে 80 মাইল দূরে আমেরিকার সবথেকে গোপন স্থান, যেখানে সবার জন্য নো এন্ট্রি, এমনকি গুগল ম্যাপে এটা দেখা যায় না, কোনো ড্রোন এখানে উঠতে পারে না, ছবি তোলা নিষেধ, এমনকি স্যাটেলাইট এর উপর দিয়ে যেতে পারে না। আচ্ছা, যদি এটা শুধুমাত্র ভাবুন, যদি এটা কেবলমাত্র মিলিটারি এয়ারক্রাফট ট্রেনিং সেন্টার হয়, তবে এত গোপনীয়তা কেন? সারা পৃথিবী জুড়ে তো বিভিন্ন দেশে এরকম সামরিক গোপন ঘাঁটি আছে যেখানে গোপনীয়তার সঙ্গে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলে।
কিন্তু এরিয়া 51-এ আমেরিকার টপ র্যাঙ্কড অফিসিয়ালরাও যেতে পারেন না। আর এই ঘটনাটা আপনি যদি দেখেন, এই ঘটনাটা শুরু হয়েছিল রসওয়েল ঘটনার মধ্যে দিয়ে 8 জুলাই 1947। ঘটনাটি কেমন? রসওয়েলে একটি ইউএফও ভেঙে পড়ে বা ক্র্যাশ করে, আর সেখানে দুটো এলিয়ানের মৃতদেহ বা প্রায় মৃতদেহ পাওয়া গিয়েছিল। যদিও গভর্নমেন্ট অফিসিয়ালদের এটা বাইরে বলা একদমই বারণ ছিল। একদিকে এলিয়ানের মৃতদেহ বা জীবন্ত দেহ আবিষ্কার এবং সেটাকে এরিয়া 51-এ নিয়ে যাওয়া, অন্যদিকে জানানো হচ্ছে যে এটা একটা ওয়েদার বেলুন ছিল। যদি এখানে ওয়েদার বেলুন থাকতো তবে ইউএফও ক্র্যাশ এরিয়ার কয়েক কিলোমিটার পর্যন্ত সেনার পাহারা কেন ছিল? উত্তর নেই। পরবর্তী সময়ে এরিয়া 51-এর ছবি ও ভিডিও সামনে আসতে থাকে। 1955 সালে সিআইএ এরিয়া 51-এর অস্তিত্ব স্বীকার করে নেয়, কিন্তু বেশিরভাগ তথ্য কিন্তু বাইরে আসেনি। পরবর্তী ঘটনা 1988 সালে, যখন আমেরিকা ও রাশিয়ার মধ্যে কোল্ড ওয়ার চলছে। রাশিয়ার গোপন স্যাটেলাইট এরিয়া 51-এর ছবি ও ভিডিও তোলে এবং সেখানে দেখায় 8টা রানওয়ে আছে, আর এটা সবথেকে সুরক্ষিত এয়ারবেস। ভিডিওর প্রথমে যেরকম আমি উল্লেখ করলাম, বব লেজার এরিয়া 51-এর রহস্য বাইরে এনেছিলেন এবং জানিয়েছিলেন যে এলিয়েনরা মানুষের সাথে কাজ করছে আর নতুন প্রযুক্তি উদ্ভাবন করছে, আধুনিক বিমান যার পরীক্ষা এখানে করা হয়। তবে তিনি একমাত্র মানুষ নন যিনি এরিয়া 51 সম্পর্কে গোপনীয়তা সাধারণের সামনে আনার চেষ্টা করেছেন। আরও একজন উল্লেখযোগ্য মানুষ যিনি এরিয়া 51-এর গোপন বেসে বা সিক্রেট বেসে কাজ করেছেন, তার নাম বিল হাউস। মৃত্যুর আগে তিনি বলেছিলেন গ্রে এলিয়ানদের সঙ্গে তিনি কাজ করেছেন, আর টেলিপ্যাথির মাধ্যমে তারা পরস্পরের মধ্যে কথা বলতেন। দুঃখের ব্যাপার, এই দাবির কিছুদিন পর তার মৃত্যু হয়। গ্রেন ডেনিস তিনিও এরকম বক্তব্য প্রকাশ করেন। এরিয়া 51-এ তিনি এরকম গোপন ঘরে কাজ করেছেন যেখানে 3টি আধমরা এলিয়ানের ওপর কাজ চালানো হচ্ছে। এরকম দাবি শুনতে অবাক লাগলেও বর্তমান সময়ে পেন্টাগনও অস্বীকার করছে না। কি অস্বীকার করছে না? তারা বলছে যে এরকম ইউএফওর অস্তিত্ব আছে। তাহলে কেমন যেন দুটোর মধ্যে একটা অদৃশ্য মিল দেখা যাচ্ছে। 2004-এর একটা ঘটনা, ডেন বুরিশ যেখানে দাবি করেছেন এলিয়ানের শরীর থেকে ভাইরাস বার করে তার উপর পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল, আর তাদের ভাষা ছিল কম্পিউটার ল্যাঙ্গুয়েজে। আজব ব্যাপার, আপনি এটা বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন, কারণ এর কোনো বৈজ্ঞানিক বা সুনির্দিষ্ট তথ্য প্রমাণ নেই। 2014 সালে যে তথ্যটি পাওয়া যায় সেটা আরও অদ্ভুত। এরিয়া 51-এর প্রাক্তন বিজ্ঞানী বয়েড বুশম্যান এলিয়ান রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের ওপর কাজ করতেন। তিনি দাবি করেছিলেন এরিয়া 51-এর অর্ধেক কর্মচারী নাকি এলিয়ান। আর এই এলিয়ানরা দুই ধরনের, এক হচ্ছে ব্যাংলার যারা মানুষের মতো এবং খুবই শান্ত ধরনের, আর এক ধরনের হচ্ছে বাগলার যারা বেশি রাগী এবং অত্যন্ত বেশি শক্তিশালী। আশ্চর্যের ব্যাপার এটা যে তার দাবির কিছুদিন পরেই রহস্যময়ভাবে তার মৃত্যু ঘটে। তবে এটা তো পরিষ্কার যে এটা কোনো সাধারণ সামরিক ঘাঁটি নয় বা সামরিক বিমান পরীক্ষা কেন্দ্র নয়। কিছু তো অস্বাভাবিক ঘটে চলেছে প্রায় 70 বছর আগে থেকে। ইউএফও সম্পর্কিত আরও যে তথ্যগুলো পাওয়া যায়, যেমন গভর্নমেন্টের গোপন ডকুমেন্ট থেকে জানা যায় এক্সট্রা টেরিস্ট্রিয়ালদের সঙ্গে আমাদের যোগাযোগ কোনো নতুন ব্যাপার নয়। 10,000 বছর আগে থেকে এই সম্পর্ক চলে আসছে। আর 40 আলোকবর্ষ দূরের কোনো গ্রহ থেকে এরা পৃথিবীতে আসা যাওয়া করে। তাদের কাছে যা উন্নত প্রযুক্তি আছে, পৃথিবীতে আসতে মোটামুটি 1 থেকে 2 ঘন্টা সময় লাগে। এগুলো গল্পের মতোই শোনাচ্ছে। সত্যি আমারও এটা গল্পই মনে হচ্ছে, এবং স্ক্রিপ্ট লেখার সময়ও মনে হচ্ছিল আমি যেন কিছু সূত্র নিয়ে একটা গল্প বানাচ্ছি।
এইবার এটা যে গল্প নয় তার একটা বড় প্রমাণ হচ্ছে বব লেজার নিজে। বব লেজার এই এলিয়ানদের যে ফুয়েল, সেটার জন্য একটা রহস্যময় একটা পদার্থের কথা বলেছিলেন, যেটা পৃথিবীতে পাওয়া যায় না, যার নাম এলিমেন্ট 115। আর বিজ্ঞানী মহল পরবর্তীতে এটা স্বীকার করেছিল যে এলিমেন্ট 115 আছে। তাহলে বব লেজার আগে কিভাবে জানতেন, যখন সেটা বিজ্ঞানী মহলে বা সাধারণভাবে আবিষ্কারই হয়নি? আরও একটা দাবি বেশ আশ্চর্যকর। 1997-এর ঘটনা। এরিয়া 51-এর একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি দাবি করেন এলিয়েন্সরা আসলে এক্সট্রা ডাইমেনশনাল বিংস, যারা পৃথিবীতে এসে এরিয়া 51 দখল করে রেখেছে। তবে এই দাবি করার পর সেই অজ্ঞাত মানুষের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। বন্ধুরা, এটা একটা বিশ্বাস অবিশ্বাসের খেলা, প্রতিনিয়ত চলবে যতক্ষণ না সত্যিটা আমাদের জানানো হবে, যতক্ষণ না এই রহস্য উদ্ঘাটন হবে। যন্তর মন্তর যদি নিজের অভিমত রাখে তবে সেটা হবে এরকম। প্রথমেই ইউএসএ গভর্নমেন্ট এটাকে সবার থেকে লুকিয়ে রাখতে একের পর এক মিথ্যা বা ভুল তথ্য দিয়েছে। এত বেশি ইউএফও 1950-এর পরবর্তী সময়ে দেখা গিয়েছিল যে গভর্নমেন্ট ওয়েদার বেলুনের সঙ্গে তুলনা করতে এটাকে বাধ্য হয়েছিল। পরবর্তী সময়ে বিভিন্ন প্রজেক্টে এলিয়ানের অস্তিত্ব অস্বীকার করা হয়েছে এটা বলার জন্য যে এরকম কোনো প্রযুক্তির সাথে গভর্নমেন্টের কোনো কিছুর যোগাযোগ নেই। পরবর্তী সময়ে বিভিন্ন বিজ্ঞানী ও অফিসিয়ালসরা যখন মুখ খোলেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে অথবা মুখ বন্ধ করে দেওয়া হয়েছে যাতে গোপনীয়তা বজায় থাকে। বর্তমানে পেন্টাগন বিভিন্ন ভিডিও ফুটেজগুলোকে ইউএফও বলে স্বীকার করে নিয়েছে। এর কারণও দুটো হতে পারে, যে এটা কোনো গভর্নমেন্টের গোপন প্রজেক্টই নয়, সেটা সবার সামনে আনা দরকার। এটা যে যৌথ প্রযুক্তিতে তৈরি আধুনিক বিমান সেটাও বোঝানো দরকার, এরকম কিছু একটা। প্রাচীন যুগ থেকে এলিয়ানরা পৃথিবীতে আসে সে বিষয়ে ব্যক্তিগতভাবে আমার কোনো সন্দেহ নেই। প্রাচীন লিপি থেকে বর্তমানের ভিডিও ফুটেজ সেগুলোকে প্রমাণ করে। আমাদের ইতিহাস পরিবর্তিত হয়েছে, তার সাথে যুক্ত হয়েছে আকাশ থেকে নেমে আসা অদ্ভুত যান, যেটাকে বিভিন্ন সংস্কৃতি বিভিন্নভাবে উল্লেখ করেছে। আমরা সময়ের সাথে সাথে পরিণত হচ্ছি, আর এই পরিণত বোধ নতুন জিনিসকে গ্রহণ করার শক্তি দেবে। আর সত্যি যা ঘটেছে তা ধীরে ধীরে সামনে আসবে। আর এরকম তো হতেই পারে এরিয়া 51 শুধু একটা নয়, হয়তো পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকতে পারে এই গোপন বেস, যার হদিশ আমার আপনার মতো সাধারণ মানুষের কাছে নেই। আমরা জানি না আমাদের সভ্যতা ঠিক কতটা প্রাচীন আর কতবার পরিবর্তিত হয়েছে। আমার তো মাঝে মাঝে রাতের খোলা আকাশের তারাগুলো দেখলে মনে হয় জীবনের এই অভিজ্ঞতাগুলো প্রশ্ন করে, নিজেকেই প্রশ্ন করে, তুমি কে? বন্ধুরা, এটা ছিল এই সপ্তাহের যন্তর মন্তরের ভিডিও। এরিয়া 51, তার সঙ্গে এলিয়েন, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ, আরও অনেক কিছু যেটা এখনো 1% আমরা জানি না। এটাই ছিল আমার প্রয়াস আপনাদের কিছু তথ্য জানানোর। আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনাদের নিজস্ব মতামত, তাহলে আমি অনেক বেশি সমৃদ্ধ হব আপনাদের থেকে। আর পরবর্তী সময়ে আরও তথ্য নিয়ে, আরও নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে আসতে পারব। অজানাকে এভাবেই জানতে থাকুন। আর যারা আমাদের পরিবারে নতুন তাদেরকে বলবো যে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটা, আর শেয়ার করতে পারেন আপনার প্রিয় পরিজন এবং বন্ধুদের সাথে। ভালো লাগলে লাইক এবং খারাপ লাগলে ডিসলাইক করার একদম অধিকার আছে। চলুন খুব তাড়াতাড়ি